ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওই কিন্তু তোমাদের বলে দেবে যে তোমাদের কোন কন্টেন্ট নিয়ে ভিডিও করা উচিত এবং কোন ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে। অনেকেই প্রশ্ন থাকে যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ওয়াইটি স্টুডিও কি সঠিকভাবে অ্যানালিটিক্স করতে পারো? তবেই তো ভিউজ আসবে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওর কোন জায়গায় গেলে তোমরা বুঝতে পারবে ইউটিউব তোমাদের কি বলছে এবং কিভাবে তোমরা তোমাদের চ্যানেল গ্রো করবে এবং কোন ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা স্কিপ করে দেখলে হয়তো কোনো জায়গা মিস করে যেতে পারো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই মেসেজ করো, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। যাদের বাড়ি অনেকটাই দূরে, যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, আমার সাথে যোগাযোগ করতে পারছো না, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো যাদের আসা সম্ভব হয় না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অনলাইনেও আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করি। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো এখানে দেখো আমি ডিরেক্ট চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এখানে তোমরা চলে যাবে অ্যানালিটিক্স অপশানে, ঠিক আছে? এই অ্যানালিটিক্স অপশানে গেলেই কিন্তু তোমরা অনেক ডাটা দেখতে পাবে। তো সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ তোমরা টপ কন্টেন্ট বলে, টপ কন্টেন্ট লাস্ট 28 দিন। এবারে অনেকের ডাউট থাকে যে আমরা লাস্ট 28 দিনের ডাটা নেবো বা লাস্ট 28 দিনের ভিডিওগুলো দেখবো না লাস্ট 7 দিনের ভিডিওগুলো দেখবো। লাস্ট 28 দিনেই দেখতে পারো, তাহলে অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো লাস্ট 28 দিনে আমার কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই টপিকগুলো যদি তুমি কভার করো তাহলে কিন্তু তোমার ভিডিও একটা ভালো র্যাঙ্ক হওয়ার চান্স আছে। যেমন ধরো এখানে একটা ভিডিও দেখাচ্ছে আমি যেভাবে ভিডিও এডিট করি, এই টপিকে আমি অলরেডি প্রচুর কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এই টপিকে আমি আর ভিডিও দেবো না। তা সেকেন্ড আমি কোন টপিকে এখানে পাচ্ছি দেখে নাও। সেকেন্ড আমি টপিক পাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিওর 2 সেটিংস অন করুন। তো এই টপিকে আমি ভিডিও দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো থার্ড ওয়ান যেটা আছে শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজ করতে গেলে এই 3টি বিষয় অবশ্যই মাথায় রাখুন, তাহলে মাত্র এক মাসে মনিটাইজ হবে। তো এই টপিকে আমি ভিডিও করলেও করতে পারি, নেক্সট যখন আবার মনিটাইজেশন হবে এই টপিকটা কভার করলে আমার চ্যানেলে কিন্তু একটা ভিউজ আসার চান্স আছে, মেবি সম্ভাবনা থাকে, ঠিক আছে? 100% নয় যে তোমার ভিডিওতে ভিউজ আসবেই। তো এবারে তুমি কি করবে, তোমরা অনেকে এটা ডাউট থাকে তোমাদের যে এই টপিকগুলোই কি আমাদের বারবার কভার করতে হবে। দেখো এই টপিকগুলো তো কভার করতেই হবে, তার সাথে কিন্তু নতুন কন্টেন্টও তোমায় চুজ করতে হবে, কারণ নতুন কন্টেন্ট যদি না তুমি চুজ করো তাহলে আবার সেই কন্টেন্টের উপরে তুমি কিন্তু ভিউজ পাবে না। নতুন কন্টেন্ট যেটা আবার ভাইরাল যাচ্ছে আবার কিন্তু তোমার এখানে লাস্ট 28 দিনে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের এটাকে জাস্ট রিসাইকেল করতে হবে। এর ফলেই কিন্তু বড় বড় চ্যানেলগুলোতে বেশি ভিউজ আছে এবং আমাদের চ্যানেলেও আমরা কিন্তু এইভাবেই কাজ করি, এইভাবেই কিন্তু আমরা সাকসেস পাচ্ছি। এরপর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তোমরা যখন এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে এখানে চলে যাবে কন্টেন্ট অপশানে, ঠিক আছে? কন্টেন্ট অপশানে চলে যাবে। কন্টেন্ট অপশানে চলে গিয়ে তারপরে এখানে তোমরা দেখতে পাবে, একটু ওপর দিকে স্ক্রল করবে, এখানে দেখো তোমরা দেখতে পাবে, জাস্ট আমি কন্টেন্ট অপশানে গিয়ে ভিডিও অপশানে যাচ্ছি। ভিডিও অপশানে গিয়ে এখানেও টপ ভিডিওস তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও মানে কোন কোন জায়গা থেকে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসে, ব্রাউজ ফিচার্স থেকে আসে নাকি সাজেস্টেড ভিডিও থেকে না আসে না ইউটিউব সার্চ থেকে আসে। তো আমার মেনলি বেশিরভাগ ভিডিওতে ভিউজ আসে হচ্ছে ব্রাউজ ফিচার্স থেকে। তারপর এখানে একটা জিনিস দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে কোন কোন কন্টেন্টের নিচে তোমার ভিডিও সাজেস্ট করেছে। তো এটার ফলে তোমার সঠিক এসইও যদি প্রপার থাকে, তোমার চ্যানেল যদি সঠিক এসইও করো, তার ফলেও কিন্তু তোমার কন্টেন্ট সাজেস্টিং ভিডিও থেকেও কিন্তু বেশি ভিউজ আসবে, ঠিক আছে? ভিউজ আসার চান্স আছে, বড় বড় চ্যানেলের নিচে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে। এবারে হচ্ছে ইউটিউব সার্চ টার্ম। ইউটিউব সার্চ টার্মে তোমরা কি দেখতে পাবে, ইউটিউব সার্চ টার্মে তোমরা দেখতে পাবে কোন কোন টপিকগুলো তোমরা কভার করবে, মানে কোন কোন ট্যাগ ইউজ করবে তোমরা, তোমাদের ভিডিওতে কোন কোন ট্যাগ ইউজ করবে সেগুলো ইউটিউব সার্চ টার্ম থেকে তোমরা দেখতে পাবে। এরপর আছে এক্সটার্নাল সাইট, মানে ইউটিউবে তোমার ভিডিওগুলো কোথায় কোথায় শেয়ার হয়েছে সেগুলো দেখতে পাবে। প্লেলিস্ট আছে। এরপরে চলে যাই অডিয়েন্স অপশানে। দেখো অডিয়েন্স অপশানে গেলে তোমরা দেখতে পাবে এখানে একটু ওপর দিকে স্ক্রল করছি, এখানে এজ অপশান আছে একটা, মানে কত বছর বয়সের অডিয়েন্স তোমার দেখে বেশি, সেখানে তোমার একটা আইডিয়া হবে কোন টপিকের উপরে তোমার কাজ করা উচিত এবং ফিমেল বেশি দেখে না মেল বেশি দেখে। দেখো এখানে জেন্ডার আছে, মেল বেশি দেখে না ফিমেল বেশি দেখে। জিওগ্রাফি আছে, কোন দেশ থেকে তোমার বেশি অডিয়েন্স দেখে। তো এখানে তোমার একটা বেসিক আইডিয়া এসে যাবে যে তোমার কোন টপিকগুলো কভার করা উচিত, কী কী কন্টেন্টের উপর কাজ করা উচিত, কাদেরকে তোমার ভিডিওতে অ্যাট্রাক্ট করা উচিত। এটা কিন্তু একটা বেসিক তোমরা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমাদেরকে বলি, এখানে তোমরা দেখতে পাবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, কোন কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্স দেখে। তো কাদের কাদের চ্যানেল তোমার অডিয়েন্স দেখে সেটা কিন্তু তোমরা এখানে গেলে দেখতে পাবে, এই যে এইখানটা দেখতে পাবে। তাহলে এরা যেরকম ভিডিও করছে, যে ভিডিওগুলো এদের বেশি ভাইরাল যাচ্ছে, যে ভিডিওগুলোতে এদের বেশি ভিউজ আসছে, সেই টপিকগুলো তুমি তোমার মতন করে সাজিয়ে গুছিয়ে তাদের থেকে বেটার কিভাবে করবে সেটা তোমাকে একটা কিন্তু ক্যালকুলেট করতে হবে এবং তোমাকে কিন্তু সেটা সেট করতে হবে তুমি কিভাবে কন্টেন্টটা রিপ্রেজেন্ট করবে। এর ফলে কিন্তু তোমার হাই চান্স যে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করার। আমরা তো অনেকেই ভিডিও বানিয়ে যাই, কিন্তু সঠিকভাবে এগুলো কজন অ্যানালিসিস করে কাজ করি বলো তো? অনেকেই কিন্তু করি না। তো এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই
অবশ্যই দেখা দরকার এবং এর ফলে কিন্তু তোমাদের চ্যানেলে ভালো একটা ভিউজ আসবে। এরপরে দেখো কী অপশান আছে, এরপরে আছে হচ্ছে চ্যানেলস ইয়োর অডিয়েন্স ওয়াচেস, কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স দেখছে। দেখো এই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো তোমার অডিয়েন্স অলরেডি দেখে, তো সেই চ্যানেলগুলো কী কী কাজ করছে, তোমার ক্যাটাগরি চ্যানেলগুলোকে তোমাকে ফলো করতে হবে, তারা কী কী ভিডিও করছে, তাদের কোন কোন ভিডিওগুলো বেশি ভিউজ আসছে, সেই টপিকগুলোকে তোমাকে কিন্তু আবার রিক্রিয়েট করতে হবে তোমার মতন করে, তাদের থেকে কিন্তু বেটার করতে হবে, নাহলে কিন্তু তোমার ভিডিও দেখবে না। কারণ অলরেডি বড় চ্যানেলের ভিডিও তারা দেখে এসছে, তোমার চ্যানেলেও যদি সেম তুমি তার মতন কপি করো তাহলে তোমার ভিডিও কিন্তু দেখবে না। তোমাকে অবশ্যই অন্য কিছু বলতে হবে, নতুন কিছু বলতে হবে এবং ওরা যেটা বলেছে তার থেকে এক্সট্রা কিছু ভালো কিছু করতে হবে, তবেই কিন্তু তোমার যখন চ্যানেলটা ছোটো থাকবে বা তোমার সাবস্ক্রাইবার বেস অনুযায়ী চ্যানেলটা অনেকটাই ছোটো থাকবে, তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসার চান্স থাকবে। ঠিক আছে, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমি এখানে ব্যাক অপশানে ক্লিক করছি। এরপরে তোমরা একটা জিনিস দেখতে পাবে, যেটা মেন জিনিস, যেটা হচ্ছে যে এখানে ট্রেন্ড বলে তোমরা একটা অপশান পাবে। ঠিক আছে, এই ট্রেন্ড অপশানে তোমরা ক্লিক করবে। ট্রেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে যে ইউটিউব এখন তোমাদের কি বলতে চাইছে, টপ সার্চে কোন ভিডিও আছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, তো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, আমার ক্যাটাগরি যেহেতু টেক, তো টেক ক্যাটাগরিতে দেখো এখানে টপ সার্চেস লেখা আছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব লেটেস্ট ভিডিও, লেটেস্ট ভিডিও থেকে কীভাবে মানি আর্ন করবে। তারপর দেখো ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ ডাউন প্রবলেমটা তো সবার, এটা তো একদম টপে যাবেই সার্চে। ঠিক আছে, তারপর দেখো হাউ টু সি ওয়াচ আওয়ার্স ইন ইউটিউব, ওয়াচ আওয়ার্স কীভাবে দেখবে, হাউ টু সি ওয়াচ আওয়ার্স ইন ইউটিউব মানে ওয়াচ টাইম কীভাবে দেখবে, এটা অডিয়েন্স দেখতে পারে না, তো এইগুলো কিন্তু টপে আছে। এরপরে দেখো কি দেখতে পাবে, রিসেন্ট ভিডিও, কে কে রিসেন্ট ভিডিও ছেড়েছে, কোন কোন টপিকগুলোতে বেশি ভিউজ গেছে। দেখো এই যে AFR টেকনোলজি, এই চ্যানেলটা 10 দিন আগে ভিডিও ছেড়েছে, 1,65,000 ভিউজ হয়েছে। তারপর দেখো AFR টেকনোলজির ভিডিও সাজেস্ট করছে ইউটিউব। তারপর দেখো এখানে একটা ভিডিও সাজেস্ট করেছে YT ভিউজ ইন্ডিয়া, এই চ্যানেলটা থেকে 3 সপ্তাহ আগে ছেড়েছে ভিডিও, 2,700 ভিউজ হয়েছে। তারপর দেখো কন্টেন্ট গ্যাপস ফর শর্ট, এবার শর্টের রিলেটেড ভিডিও যারা তোমরা করো তাদের কিন্তু এখানে শর্ট রিলেটেড আসবে, ইউটিউব স্টুডিও টিউটোরিয়াল। তারপর এখানে আরও একটা আছে যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আপডেট, তারপর আছে গুগল ইয়ার ইন সার্চ 2023। তো এইগুলো তোমাদের যেগুলো মনে হবে, এখানটা আমি ক্লিক করছি, যেগুলো তোমাদের মনে হবে যে হ্যাঁ এই কন্টেন্টগুলো আমার চুজ করা উচিত, এই কন্টেন্টগুলোর উপরে আমি কাজ করবো, তাহলে তোমরা ওই কন্টেন্টগুলো নিয়ে তোমাদের মতন তোমরা স্ক্রিপ্ট লিখবে, তোমাদের থাম্বনেল চুজ করবে, তোমাদের মতন টাইটেল দেবে, অবশ্যই অন্যরকম কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো অলরেডি দিয়ে দিয়েছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি। তো এই সার্চেস, এটা দেখো কি আছে, সার্চ অন ইউটিউব, এগুলো কিন্তু বেশি সার্চ হয় ইউটিউবে। তো এই টপিকগুলো যদি তুমি কভার করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে একটা পরিমাণ মতন ভিউজ আসা এক্সপেক্ট করা যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা যারা YT স্টুডিও ফলো করো না তারা অবশ্যই এখন থেকে চলে যাও YT স্টুডিও, দেখো YT স্টুডিও কি বলছে, কি বোঝাতে চাইছে, YT স্টুডিও তোমাদের কি ট্যাগ দিচ্ছে, এই যে এখানে যে ট্যাগগুলো দিয়েছে এই ট্যাগগুলো নিয়েও কিন্তু তোমরা কাজ করতে পারো। কন্টেন্ট অপশানে চলে যাবে ডিরেক্ট, এই যে এখানে কন্টেন্ট অপশানে চলে যাবে, এখান থেকে চলে যাবে ব্যাকে, নিচে আসবে, এই যে এখানে দেখো ইউটিউব সার্চ টার্ম, এই সার্চ টার্মের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে অ্যাড করবে, এই রিলেটেড ভিডিও বানাবে তবেই কিন্তু অ্যাড করবে, নাহলে কিন্তু মিসলিডিং মেটাডাটা হিসেবে দেখাবে। ঠিক আছে, তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম। যারা YT স্টুডিওর এই অ্যানালিটিক্সগুলো বোঝো না, আজকে ভিডিওটা দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে। এবং তোমরা একটা জিনিস দেখবে অবশ্যই, এখানে তোমাদের কোন ভিডিওগুলো, এই যে টপ কন্টেন্ট আছে, কোন ভিডিওগুলো তোমাদের ইউটিউব সাজেস্ট করছে, কোন কোন ভিডিওগুলো লাস্ট 28 দিনে তোমার বেশি ভিউজ এসছে, বেশি সাবস্ক্রাইবার এসছে, সেই ভিডিওগুলো তুমি কভার করবে। অবশ্যই নতুন কন্টেন্ট, ধরো সপ্তাহে তুমি 7টা ভিডিও দাও, মেবি আমি তোমায় বলছি সপ্তাহে তুমি ধরো 7টা ভিডিও দাও, তাহলে তোমাকে কিন্তু 4টে ভিডিও হচ্ছে এখান থেকে চুজ করতে হবে এবং 3টে ভিডিও কিন্তু তোমার নতুনত্ব থাকতে হবে, তবেই কিন্তু তুমি বুঝবে তোমার চ্যানেলটা রিচ আপ রিচ ডাউন হতে পারে। যেমন ধরো আমি এই ভিডিওটা দিয়েছি, আমি কিন্তু জানতাম এই ভিডিওটাতে আমার ভিউজ আসবে না, তাও আমাকে ট্রাই করতে হলো, কেন কি হতেও পারে সার্চে যদি চলে যেত এই ভিডিওটা কোনো একটা সময়, যেহেতু এটা সার্চেবল টপিক, ইউটিউবে অ্যাকচুয়ালি 2 ধরনের কন্টেন্ট হয়, এক হচ্ছে সার্চেবল টপিক আর 2 হচ্ছে ক্লিকবিট টপিক। ঠিক আছে, ক্লিকবিট টপিক কোনগুলো, ক্লিকবিট টপিক হচ্ছে এই ভিডিওটা ক্লিকবিট টপিক, আচ্ছা এই ভিডিওটা ক্লিকবিট টপিক, যার জন্য কিন্তু ভালো একটা পরিমাণে আমি ভিউজ পেয়েছি তুলনামূলকভাবে, আচ্ছা এই ভিডিওটা ক্লিকবিট টপিক, এই ভিডিওটা ক্লিকবিট টপিক, তো এইগুলো কিন্তু ক্লিকবিট টপিক বলে, যার জন্য কিন্তু আমি তুলনামূলকভাবে একটা ভালো ভিউজ পেয়েছি। কিন্তু সার্চেবল টপিক যেগুলো, সেগুলো কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। দেখো আমি এই যে ভিডিওটা 1900 ভিউজ হয়েছে, 2100 ভিউজ হয়েছে, আমি তোমাদেরকে পেন আইকনে ক্লিক করে দেখাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি সঠিকভাবে এসইও করেছি। দেখো এখানে তোমরা দেখতে পাবে আমার কিন্তু এখানে প্রচুর কিওয়ার্ড আছে, প্রচুর হ্যাশট্যাগ আছে, এই যে প্রচুর কিওয়ার্ড, প্রচুর হ্যাশট্যাগ আছে, এটা কিন্তু পরে ইন ফিউচার সার্চেবলে যেতেও পারে, সার্চ থেকে কিন্তু ভালো ভিউজ আসতে পারে। যেমন এই যে এই ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম,
তোমরা দেখতে পাবে, দেখো এখানে আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্স অপশানে। এই যে এই ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম, এই ভিডিওটা কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে এই ভিডিওটা থেকে আমার এত ভিউজ আসবে। বর্তমানে এখন 74,000 ভিউজ আছে এই ভিডিওটায়। তো এই ভিডিওটা হচ্ছে সার্চে গেছে যেহেতু, যার জন্য কিন্তু এই ভিডিওটায় ভালো একটা পরিমাণে ভিউজ এসছে। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন এই যে এডিটের এই ভিডিওটা, এই এডিটিং টিউটোরিয়ালটা, এই ভিডিওটা আমার এখন হাইস্ট ভিউজ আছে, 3,68,000 ভিউজ এসছে। এটা কিন্তু সার্চে গেছে। দেখো এখানে প্রতিদিন কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রপারভাবে যদি এসইও না করো, লং ভিডিও চ্যানেল যাদের, তারা কিন্তু প্রপারভাবে যদি এসইও না করো, তাহলে কিন্তু তোমরা ভিউজ পাবে না। যেগুলো সার্চেবল টপিক সেগুলো কিন্তু তোমাদের প্রপার এসইও করতে হবে। যেগুলো ক্লিকবিট টপিক সেগুলো টাইটেল প্রপার দিতে হবে এবং থাম্বনেলের ওপরে তোমাকে ক্লিকবিট ইউজ করতে হবে, নাহলে কিন্তু অডিয়েন্স দেখবে না। এবার এমন ক্লিকবিট ইউজ করো না যেখানে অডিয়েন্স রাগ করে চলে যায় তোমার ভিডিও দেখে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আবারও মনে করিয়ে দিই, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে নেক্সট ডে যখন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে দেখো। চলো টাটা।